ভারত চাইলে শেখ হাসিনাকে নাও ফেরাতে পারে। ভারতের একজন সাংবাদিক অর্ক ভাদুরীর তিনি বলেছেন শেখ হাসিনা ছিল ভারতের কর্মচারী। সো এরকম একজন কর্মচারীকে ভারত ফেরত দেবে এটা আমরা মনে করি না। এই সরকার যে কয়েকটি ক্ষেত্রে ডেফিনেটলি ধন্যবাদ পেতে পারে, তার মধ্যে একটি হচ্ছে আমরা বহু বছর পর আবার ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারছি। আমরা একটি স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে সমমর্যাদার ভিত্তিতে বসতে পারছি এবং আমরা ভারতের কাছে নানান বিষয়ে কৈফিয়ত তলব করতে পারছি। গত 15 বছর আমরা এই বিষয়গুলো আসলে ভুলতে বসেছিলাম। তো সেই দিক থেকে দেখতে গেলে ডেফিনেটলি ইটস আ পজিটিভ স্টেপ। কিন্তু আমি বন্দি প্রত্যাপর যে আইনটা 2013 সালে হয়েছে আমি ওটা পড়েছি, ওটার রেলেভেন্ট ক্লজগুলো আমি দেখেছি। এখানে অনেকগুলো ধারার এক্সেপশন, টু এক্সেপশন, আবার তার এক্সেপশন আছে। সো এই আইনের মারপ্যাচে ভারত চাইলে শেখ হাসিনাকে নাও ফেরাতে পারে, এটা গেল আইনি দিক। কিন্তু বিষয়টা তো কেবল আইনি নয়, শেখ হাসিনা তো একজন সাধারণ অপরাধী হিসেবে আসলে ভারতে পালিয়ে নেই। শেখ হাসিনা এমন একজন ব্যক্তি যিনি গত 15 বছর বাংলাদেশকে ভারতের ডিফ্যাক্টো একটা কলোনিতে পরিণত করে রেখেছিলেন। শেখ হাসিনা সেই ব্যক্তি যিনি ভারতের স্বার্থ বাংলাদেশের স্বার্থের অনেক ঊর্ধ্বে সবসময় রেখেছেন। শেখ হাসিনা সেই ব্যক্তি যিনি নিজে ক্ষমতায় থাকবার বিনিময়ে যা ভারত চেয়েছে এবং যা ভারত চায়নি তার সকল কিছুই ভারতকে দিয়েছে, এবং এত কিছু দিয়েছে যে এক পর্যায়ে তিনি নিজেই বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি সেটা ভারত আজীবন মনে রাখবে। সো এরকম একটি কর্মচারী, কোট আনকোট কর্মচারী ভাষাটি আমার নয়, ভারতের একজন সাংবাদিক অর্ক ভাদুরীর তিনি বলেছেন শেখ হাসিনা ছিল ভারতের কর্মচারী। সো এরকম একজন কর্মচারীকে ভারত ফেরত দেবে এটা আমরা মনে করি না। ভারত ফেরত দেবে না তার অনেকগুলো কারণ আছে। এক হচ্ছে, আপনার নিশ্চয়ই মনে আছে যখন 5 তারিখে শেখ হাসিনা দেশের মানুষের তাড়া খেয়ে ভারতে পালিয়ে গেল, তখন কিন্তু ভারতের সর্বদলীয় একটা সভা হয়েছে এবং সেখানে কংগ্রেস বলেন বিজেপি বলেন, যারা যে কোনো বিষয়ে একজন আরেকজনকে এক চুলো ছাড় দিতে রাজি নয়, তারা কিন্তু সকলেই শেখ হাসিনার বিষয়ে একমত হয়েছে। এবং যতবারই শেখ হাসিনার প্রসঙ্গ ভারতে আলোচিত হয়েছে ততবারই খুবই আশ্চর্যজনকভাবে দল মত নির্বিশেষে সকলেই এক সুরে কথা বলেছে। যেই তৃণমূল নেত্রী মমতার গলার আওয়াজে বাংলাদেশে টেকা যায় না প্রায়, সেই তৃণমূল নেত্রী মমতা অবলীলায় বলেছে বাংলাদেশে নাকি শান্তি বাহিনী পাঠানো দরকার। এই বয়ানগুলো তো আসলে আওয়ামী লীগের বয়ান, তাই না? যে বাংলাদেশে একটা দাঙ্গার মতন পরিস্থিতি হচ্ছে, এটা তো একেবারেই মানে আওয়ামী লীগের নিজস্ব বয়ান। সো এটা সুরে যখন তৃণমূল নেত্রী সুর মেলান তখন আমাদের আসলে বুঝতে বাকি থাকে না। এর বাইরে তো আপনার বিজেপি কংগ্রেস আছে। আমি বলছি যে মমতা যেহেতু কিছুটা প্রতিবাদী কণ্ঠ হিসেবে বিভিন্ন জায়গায় আবির্ভূত হন, কিন্তু এই হাসিনার ব্যাপারে কিন্তু তিনি আবার আওয়ামী লীগের লাইনে অ্যালাইন্ড। সো এরকম একটি দেশ থেকে আপনি ভারতকে মানে অবস্থান থেকে ভারতকে আপনি সরাতে পারবেন বলে এই সরকার বা অন্য কোনো সরকারও সরাতে পারবে বলে আমি মনে করি না।